আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ বিকালে অনেক সুন্দর একটি জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর। ওখানে গিয়ে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আর এই নার্সারিতে অনেক ধরনের গাছ আছে, ইনডোর আউটডোর সব ধরনের গাছ রয়েছে। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটু সময় বের করে এরকম পরিবেশে ঘুরতে গেলে আসলেই অনেক ভালো লাগে। এবং জামরুল গাছে উঠে আমি জামরুল পেড়ে আমরা সবাই সে জামরুল খেলাম। এক কথায় বলা যায় আজকের বিকালটা অনেক সুন্দর কেটেছে আমাদের। অনেক আনন্দ করেছি, অনেক মজা হয়েছে আমাদের। আমরা বাসা থেকে দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 3টা-3:30টার দিকে মিরপুর 1 থেকে আমরা রওনা দেই এই সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। সুন্দর স্থানে যাওয়ার জন্য বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া ব্রিজ পার হয়ে এই সুন্দর জায়গায় যেতে হয়। এটা কি টেসলা স্টেশন? টেসলা স্টেশন বলতে অটো স্টেশন। বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি গাড়ি, সেটি হলো বাংলাদেশের টেসলা অটো গাড়ি। আমরা এখন বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বিরুলিয়া ব্রিজটা পার হলে সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশেই আমাদের সেই সুন্দর জায়গাটি যেখানে আমরা আজ ঘুরতে যাচ্ছি। এই ফাঁকা জায়গাটিও আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। আশা করি আর কিছুদিন পরেই এই জায়গাটি আর খালি দেখা যাবে না। এই দিকে আসলে রাস্তার দুই ধারে অনেক নার্সারি দেখা যায়, আর এই সকল নার্সারিতে অনেক ধরনের গাছ রয়েছে। আর এখন সবথেকে রাস্তায় বেশি দেখা যায় অটোরিকশা, যে রিকশার কারণে রাস্তাঘাটে বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, অনেক দুর্ঘটনা ঘটে। তো আমরা সবাই চেষ্টা করব সাবধানে চলাফেরা করার জন্য। ঢাকার এই যান্ত্রিক জীবন থেকে একটু নিরিবিলি পরিবেশে আসলে আসলেই ভালো লাগে। আপনারা যারা একটু ঘুরতে চান, একটু কষ্ট করে একটু সময় বের করে ঢাকার থেকে একটু ঢাকার বাইরে এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে ঘুরতে আসবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কারো কোনো গাছ লাগলে যোগাযোগ করতে পারেন। আপনাদের সব ধরনের গাছ দিয়ে হেল্প করা যাবে। গাছের অভাব নাই, অনেক গাছ। আপনাদের যদি কারো কোনো গাছ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের গিফট করা হবে আমার পক্ষ থেকে। আর যদি আমার সাথে আসেন কোনো একদিন এখানে ঘুরতে, তাও আপনাদের ফ্রি গাছ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদের কারো কিনতে হবে না গাছ, এখানে যে আসবেন আপনাদের ফ্রি গাছ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমার সাথে ঘুরতে আসবেন, গাছ পেয়ে যাবেন ফ্রি। এই যে এই ভাই আসছে ঘুরতে, এর এই যে গাছ দিয়ে দিছে ফ্রি। আপনার এখানে আইসা আমার অনেক ভালো লাগছে। আর তারপরে এলো এই যে এটা কি গাছ ভাই? এটা বনসাই। ভাই এই যে মশা আছে এখানে প্রচুর মশা, চার্জার প্রোটেকশন তার নিয়ে আসতে হবে ভাই। কারো ডেঙ্গু হইলে আমার কিছু করার নাই। ঠিক আছে, যে আমরা গাছ লাগাইছিলাম, আমরা ধরছে, মেহগনি গাছ লাগাইছি, পেয়ারা গাছ, মানে এখানে গাছের কোনো অভাব নাই। কাঁঠাল লাগলে কাঁঠালও দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। যার যা খুশি লাগে, যা কিছু লাগবে, যা আপনাদের দরকার আমার সাথে শুধু যোগাযোগ করবেন। আর
চলে আসবেন, এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের সব ধরনের চাহিদা পূরণ করার জন্য সব ধরনের গাছ এখানে আছে। ইনশাল্লাহ আপনাদের সব ধরনের চাহিদা পূরণ করতে পারবো। দেখতে পাচ্ছেন কত গাছ আছে এখানে, গাছের অভাব নাই, গাছের কোনো অভাব নাই। এখানে অনেক গাছ আছে, আপনাদের যদি কারো কোনো গাছ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে ঘুরতে চলে আসবেন, আপনাদের যে কোনো গাছ ফ্রি দিয়ে দেওয়া হবে। দেখেন এখানে অনেক গাছ আছে, ইনডোর আউটডোর সব গাছ আছে। এবং কি এই যে কাঁঠালের সিজন, আপনারা যদি কারো কাঁঠাল লাগে তাও যোগাযোগ করতে পারেন, এই যে কাঁঠাল ফ্রি, সব কিছু ফ্রি। কিন্তু কাহিনী হলো ঘুরতে আসতে হবে, ঘুরতে আসলে আপনারা সবই পাবেন, বাসায় বসে থাকলে হবে না। আর এখানে প্রচুর মশায় কামড় দিয়ে কারো যদি ডেঙ্গু হয় সেই রিস্কও আমি নিতে পারবো না। যার যার ডেঙ্গুর রিস্ক তার নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো গাছ লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালাম। আমি একটি জামরুল গাছে জামরুল দেখে গাছে উঠে পড়লাম কয়েকটা জামরুল পাড়ার জন্য। গাছটি অনেক ছোট ছিল বলেই আমি উঠতে পেরেছি, কারণ আমি আসলে এই গাছে উঠতে পারি না। গাছটি অনেক ছোট ছিল এবং নিচে একটি ডাল ছিল, এই কারণে আমি গাছটিতে উঠতে পেরেছি এবং জামরুল পেড়ে খেতে পারলাম। যদি গাছটি বড় হতো তাহলে আমাদের এই জামরুল খাওয়া সম্ভব হতো না, আর এত মজাও করতে পারতাম না। আনারস, এগুলো আনারস গাছ, এই যে আনারস গাছ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।